ওয়েলকাম টু মেরি কিচেন। আজকে আমার ভিডিও মোগলাই পরোটা। আজকে আমি একদম ঘরোয়াভাবে আর অল্প উপকরণ দিয়ে মোগলাই পরোটা বানাবো। ভিডিওটি দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো। প্রথমে নেব এখানে 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা থেকে আমার এখানে দুটো মোগলাই পরোটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেব স্বাদ মতো লবণ আর সামান্য করে সাদা তেল। 3টি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে একটা আমি ডো বানিয়ে নেব। ঠিক পরোটার জন্য যেভাবে ডো বানাতে হয় ঠিক তেমনভাবেই ডোটা বানাতে হবে। অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ডোটা আমি মেখে নিয়েছি আর একটু নরম হওয়ার জন্য রেখে দেব প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে। মোগলাইয়ের ভেতরে ডিমের পুর দেওয়ার জন্য আমি পুরটা রেডি করে নেব। সেজন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর দেব এখানে খুব সামান্য করে লবণ। দেব একটি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে তোমরা ধনেপাতা কুচি ব্যবহার করতে পারো, তবে আজকে আমি বাদ দিয়েছি। দেব এখানে চাট মশলা, এটা বাজারে কিনতে পাওয়া যায়। পেঁয়াজটি আমি খুব ভালোভাবে হাত দিয়ে একটু চটকে নেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজটি এইভাবে চটকে নিলে মোগলাই পরোটা যখন ভাজা হয় তখন কিন্তু পেঁয়াজটি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেব এখানে একটি ডিম দিয়ে আমি এখানে দুটো মোগলাই পরোটা বানাবো। মোগলাইয়ের জন্য ডিমের পুর পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার ময়দাও আমি লেচি কেটে বেলে নেব। আমি 2 ভাগে ভাগ করে নিলাম। এখান থেকেই আমার দুটো মোগলাই তৈরি হবে। ময়দা দিয়ে খুব পাতলা করে এবার রুটি বেলে নিচ্ছি। ঠিক একইভাবেই বেলে নিতে হবে রুটির জন্য বা পরোটার জন্য, ঠিক যেমনটা আমরা বেলে থাকি। দেখো, খুব পাতলা করা যাবে না বা খুব মোটা করা যাবে না। খুব সুন্দর করে বেলে নেওয়ার পর মাঝখানে দিয়ে দেবো এখানে ডিমের ব্যাটার একটু বেশি করে দিতে হবে যাতে মোগলাইটা খাওয়ার সময় ডিম চারিদিকেই ছড়িয়ে যায়। মোগলাই পরোটা বানানো খুবই সহজ। দেখো আমি কিভাবে বানাচ্ছি। ঠিক এইভাবে উল্টে দিতে হবে আর ডিমের যে গোলা আছে সেটা একটু করে লাগিয়ে দিলে কিন্তু পরোটাগুলো এদিক ওদিক থেকে আর খুলে যাবে না। তো দেখো বন্ধুরা, পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে। চলো এবার ভাজা যাক। সাদা তেলের ওপরে মোগলাইটা আমি খুব খাস্তা করে ভেজে নেব। তেলটা প্রথমে অল্প গরম করেছি যাতে মোগলাইটা খুব খাস্তা হয়। প্রথমে যদি তেলটা খুব ভালোভাবে গরম হয় তাহলে মোগলাই কিন্তু ভাজার সময় নরম হয়ে যাবে, খুব খাস্তা হবে না। তাই প্রথমে একেবারে লো আঁচে ভেজে নিতে হবে। এতে ভেতরে যে ডিমের পুরটা আছে সেটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু মোগলাই পরোটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এটাকে তেল ঝরিয়ে এবার তুলে নেব। বাকি মোগলাইটাও ভেজে নেব। একই পদ্ধতিতে ভাজবো। প্রথমে লো ফ্লেমের ওপরে আমি দিয়ে দেব, তারপরে আস্তে আস্তে ভেজে নেব। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে, পাশে থাকবে। অবশ্যই লাইক করবে আর অবশ্যই কমেন্ট করবে। দেখো, বেশ লাল করে খাস্তা করে ভেজে নিয়েছি। এটাও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু আমি 6 ভাগে ভাগ করেছি। মোগলাই পরোটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে আর এটি গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর অবশ্যই আমার পাশে থাকবে। বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।